নমস্কার বন্ধুরা, শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের মাটন কিমা কষা এই রেসিপিটা বানিয়ে দেখাবো। 300 গ্রাম মাটন কিমা নিয়েছি। 1 টিস্পুন আস্ত জিরে আর 2টো শুকনো লঙ্কা হাফ করে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে দিয়ে দিলাম। যা হয়ে গেছে, এবার 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো ছোটো সাইজের কেটে রাখা টমেটো এবার দিয়ে দিলাম। টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। টমেটো হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর 3টে ধুয়ে রাখা আস্ত রসুন এবার দিয়ে দিই। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন হাফ কাপ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। মিনিট 5 এইভাবে মশলা কষানোর পর হাফ বাটি ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বার হলে 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে গরম তেলে দিয়ে দিলাম। আলু সামান্য ভাজা হয়ে যাবার পর ধুয়ে রাখা কিমাটা আলুর মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে কষানো মশলা কিমার আলুর মধ্যে দিয়ে 2.5 কাপ জল গরম করে দিয়ে দিলাম। মিট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে একটা হুইসেল হলে আমার কিমা রেডি হয়ে যাবে। হুইসেল পড়ে গেছে, এবার গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। মটন কিমা কষা সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে।